প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ইপসন প্রিন্টার L830 ব্লিঙ্কিং লাইটটা জ্বলতেছে। একবার এদিক আর এদিক দু লাইটটা জ্বলে। তো এখন আমরা অনেক সময় এই প্রবলেমটা যদি ফিল করেন, তাহলে যে জিনিসটা হয়, এই প্রবলেমটা আসলে মূলত হয় আপনি যখন কোনো একটা কমান্ড দিচ্ছেন, প্রিন্টিংয়ের একটা কমান্ড যখন আমরা দিয়ে থাকি, তখন সেখানে যখন হুট করে যখন আমরা বন্ধ করে দিই, তখন এই ব্লিঙ্কিং লাইটের অপশনটি কিন্তু আসে। বেসিক্যালি এটা সলভ করার দুটো অপশন রয়েছে। একদম সিম্পল ওয়েটা হচ্ছে কিছুক্ষণ আপনারা এভাবে চেপে ধরবেন, অর্থাৎ 30 সেকেন্ড চেপে ধরার পরে যদি 10 থেকে 30 সেকেন্ড চেপে ধরার পরে যদি এটা যদি বন্ধ না হয়, তাহলে আপনাকে অন্য একটি ওয়ে দেখতে হবে। যেমন এপসন প্রিন্টারে আমরা যখন প্রিন্টিং করতে যাই, অনেক সময় এখানে দুটো লাইট একসাথে কিন্তু চলমান রয়েছে। এর আগে কিন্তু আমরা একটা প্রবলেম দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এটা জ্বলে এটা আবার নিভে যায়, এটা জ্বলে এটা জ্বলে, অর্থাৎ দুটো একসাথে জ্বলে না, একটার পর একটা জ্বলে। কিন্তু এখন দেখতে পাচ্ছি দুটোই জ্বলে। তো এটা আমরা যখন সলভ করতে চাই, তখন মূলত নর্মালি আমরা এখানে 10 সেকেন্ড চেপে ধরলেই কিন্তু এটা বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে 10 সেকেন্ড চেপে ধরার পরেও এটি বন্ধ হচ্ছে। তাহলে এটির সমাধানের জন্য আরেকভাবে কাজ করতে হবে। সেটি হচ্ছে আপনার প্রিন্টারটি এখানে লাগানো থাকতে হবে এই কম্পিউটারের সাথে। আমার এই ল্যাপটপের সাথে লাগানো আছে। এই ল্যাপটপের সাথে লাগানো থাকা অবস্থায় একটা কাজ করতে হবে। সেটি হচ্ছে এখন যে কাজটি করতে হবে, আমি এখান থেকে কোনো একটা প্রিন্ট করতে চাইবো, তখন ধরেন আমি এই জিনিসটা প্রিন্ট করব। একটা জিনিস তখন দেখবেন, আমরা যখন প্রিন্ট করতে যাই, তখন দেখবেন এখানে প্রিন্ট হচ্ছে কিনা দেখি। এখানে একটা জিনিস দেখতে পাবেন, এরর দেখাচ্ছে। এখানে সাপোর্ট সেন্টারে কথা বলার জন্য বলছে তারা। তো এখানে কোনোভাবে কিন্তু প্রিন্ট হচ্ছে না। ডু ইউ ওয়ান্ট টু দ্য স্ট্যাটাস মনিটর, আমি ইয়েস দিলাম। তারপরেও কিন্তু এখানে প্রিন্ট হবে না। এই ধরনের এররটি দেখতে পাবেন। এখন এই ধরনের এরর যদি আপনি দেখতে পান, তাহলে আপনি সমাধানের উপায়টা কি হচ্ছে, আপনার কম্পিউটারে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে, তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে রাখতে হবে। আমরা যখন এই রিসেটার যে ফাইলটা রয়েছে, সেটা যখন আনজিপ করার আগেই কিন্তু আপনাকে এই কাজটা করে নিতে হবে। এখন এই কাজটি কীভাবে করবেন সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চার্জ বারে ক্লিক করে এখানে লিখবেন উইন্ডোজ ডিপেন্ডার দিয়ে চার্জ করলে পাবেন। আমি উইন্ডোজ ডিপেন্ডারে গেলাম। উইন্ডোজ ডিপেন্ডার হচ্ছে উইন্ডোজ 10-এর সাথে যে অ্যান্টিভাইরাসটি রয়েছে, এটা ডিফল্ট যে অ্যান্টিভাইরাসটি রয়েছে সেটি। এখানে সেটিং বারে গিয়ে আপনাকে এটি এখানে রিয়েল টাইম প্রোটেকশনে গিয়ে এটা অফ করে রাখতে হবে। আমি এটা অফ করে রেখেছি। এরপরে এই কাজটি করার পরে আবারও আপনি চার্জ বাটনে ক্লিক করবেন। এখানে লিখবেন ফায়ারওয়েল দিয়ে চার্জ করবেন। ফায়ারওয়েল এই যেখানে দেখতে পাচ্ছেন, ফায়ারওয়েল উইথ অ্যাডভান্স সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ওকে, এখানে তিনটে অপশন পাবেন। একটা হচ্ছে উইন্ডোজ, এখানে পাবেন একটা হচ্ছে ডোমেইন প্রোফাইল, প্রাইভেট প্রোফাইল, পাবলিক, সবগুলো আপনি এখানে অফ করে রাখবেন। আমি সবগুলো অফ করে রেখেছি, যার কারণে আমি নতুন করে আর দেখাচ্ছি না। অ্যাপ্লাই করে দেন ওকে বাটনে ক্লিক করবেন। এটি করার পরে দেন আপনি ক্লিক করার পরে সমাধান যেটি করবেন সেটি হচ্ছে আপনি ব্রাউজার থেকে গিয়ে epson30researcher.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি একটা ফাইল এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অবশ্যই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে এখানে নিয়েছি। এবং এই যে ফাইলটা, এই ফাইলে এসে আমি এটা আনজিপ করলাম। আনজিপ করার পরে আমি এখানে আনজিপ করব। সরি, এটা আমার আগে আনজিপ করা রয়েছে। আমি এখানে যাব। এই ফাইলগুলো তো কিন্তু উপরে যে দুটো ফাইল রয়েছে করব না, এখানে আছে রান, এটাতে ক্লিক করে এখানে আমি ওপেন করব। ওপেনের পরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এই জায়গাতে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে, এখানে নতুন একটি স্টেপ চলে আসবে। সেটা হচ্ছে আপনি যে মডেলটি ব্যবহার করে থাকেন, মডেল নাম্বারটি অবশ্যই এখানে পাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ইপসন L830 এই মডেলটা আমরা ব্যবহার করি। এই সেম মডেলটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে ইপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম যে ফাইলটি রয়েছে, সেখানে গিয়ে আমরা সিলেক্টে ক্লিক করব। এবার এখানে মডেল নাম্বারটি এখানে দিবেন L830। আমি অটো সিলেকশন দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। তারপর আমাদের পার্টিকুলার অ্যাডজাস্টমেন্টে চলে যাব।
এখন এটার পরে কি করবেন, আমি তার জন্য সহজভাবে একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। এখানে একেবারে 1 by 1 সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। তো এটার নাম হচ্ছে Epson L380 resetter.com। তো এখানে আসার পরে আমরা যখন পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে যাব, তখন এখানে এরপরে সিলেক্ট দিস অপশন, আমাদের একটা অপশন এখানে সিলেক্ট করতে হবে। আমরা এখানে গেলাম, কোন অপশনটি সিলেক্ট করতে হবে সেটা অবশ্যই এখান থেকে গেলেই বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে, আমরা যদি এখানে যাই ওয়েস্ট ইংপ্যাড কাউন্টার, ওয়েস্ট ইংপ্যাড কাউন্টার, এটা কোথায় পাবো, মেনটেন্সে পাবো। আমরা এটা যাব, দেন এরপরে যে ওকে বাটনে ক্লিক করতে বলছে, আমি দেন ওকে বাটনে ক্লিক করবো। এরপরে অপশনটা কি, আমরা অবশ্যই যাচ্ছি পরের স্টেপে, ঠিক মেইন প্যাড টিক মার্ক দিতে বলছে, মেইন প্যাড কাউন্টার। এখানে আমাদের মেইন প্যাড যে কাউন্টার রয়েছে সেখানে যাব, এখানে টিক মার্কটা দিয়ে দিই, মেইন প্যাড কাউন্টার, অ্যান্ড ক্লিক অন চেক বাটন, ক্লিক অন চেক বাটন, এই যেখানে আমাদের ক্লিক অন চেক বাটন। এই যে ক্লিক অন চেক বাটন আমি ক্লিক করলাম। এরপরে এখানে আরেকটি অপশন চলে আসবে, সেটি হচ্ছে এই জিনিসটা আসবে, 100% ফুল হবে। দেন আমরা ইনিশিয়ালাইজে চলে যাব। আমরা এটার জন্য অপেক্ষা করছি, এটা যখন 100% ফুলফিল হবে দেন আমরা ইনিশিয়ালাইজে ক্লিক করব। তখন পর্যন্ত আমরা একটু ওয়েট করে থাকি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে 100% কমপ্লিট হয়েছে। এবার 100% কমপ্লিট হওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে ইনিশিয়ালাইজ নামে যে অপশনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। প্লিজ সিলেক্ট পাথ, আচ্ছা প্লিজ সিলেক্ট পাথ, আমাদেরকে সিলেক্ট পাথটা ক্লিক করতে বলছে। করলে দেখবেন এই এররটা আসছে একটাই কারণ, আমরা এখানে সিলেক্ট পাথটা ব্যবহার করে নিয়ে আমরা টিক মার্ক দিই নাই। টিক মার্ক দেওয়ার পরে আমরা এখানে যে কাজটি করব সেখানে হচ্ছে ইনিশিয়ালাইজ। আমি ইনিশিয়ালাইজে ক্লিক করি, দেন এখানে যে অপশনটি আসছে সেটা আমরা দেখব। এরপরে স্টেপে আমাকে কি করতে হবে, প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার, প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার। আমাদের এখানে একটা হোয়েন ওকে বাটন ইজ ক্লিক কাউন্টার উইল বি ইনিশিয়ালাইজ। আচ্ছা, এই কাজটা করার আগে আমরা যখন ইনিশিয়ালাইজে ক্লিক করব, তখন ইনিশিয়ালাইজে ক্লিক করার পরে আমাকে কম্পিউটারটা, আমার মনিটরটা, সরি আমার ইয়েটা কিন্তু টার্ন অফ করতে হবে। প্লিজ টার্ন অফ দ্য কম্পিউটার আফটার ক্লিকিং বাটন, প্রিন্টার উইল বি শো এ নোটিশ, তারপর এখানে শো পাওয়ার অফ প্রিন্টার। ওকে, এই অপশনটি আসার পরে আমাকে যে কাজটি করতে হবে সেখানে আমার ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলাম। দেন এখানে একটা অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্ট জিমেল রয়েছে। এই কাজটি হচ্ছে, এই ইনফরমেশনটা হচ্ছে এখানে অনেক সময় এটা আসে, আবার অনেক সময় বলে যে টার্ন অফ দ্য প্রিন্টার। আমরা এটা টার্ন অফ করে নিচ্ছি। প্রিন্টারটা আমি অফ করে দিলাম, এখন প্রিন্টার অফ করে দিয়েছি। এবার ওকে বাটন আমি ক্লিক করি। দ্য ওয়েস্ট হ্যাজ বিন ইনিশিয়ালাইজড প্রপারলি, এখানে একটা নোটিশ দিয়ে আছে, নোটিশটি আছে এখানে, টার্ন অফ করেছি। এবং টার্ন অন, এখানে কিন্তু বলা আছে কি, এই জিনিসটা একটু খেয়াল করলে বুঝতে পারবো, দি ওয়েস্ট লিঙ্ক কাউন্টার হ্যাজ বিন ইনিশিয়াল প্রপারলি হয়েছে। আর আবার বলতেছে টার্ন অন দ্য প্রিন্টার চেক বাটন চেক ওয়েস্ট প্রিন্টার পেল। আচ্ছা, এরা কিন্তু এই জিনিসটা করতে বলেছে। আমি প্রথমত এবার আমি এখানে আবার এটি অন করব। আমি ইপসন প্রিন্টারটি আমি অন করেছি। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আগে যে এখানে রেড লাইটটি ছিল কিন্তু এখানে রেড লাইটটি নাই। এখন কিন্তু যে রেড যে এররটি যেটা রয়েছে এটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো এটা সলভ হওয়ার পরে কিন্তু আমরা এখানে যে এরর লাইটটি ছিল এটা একটা অফ হয়ে গিয়েছে। এখন আমরা কম্পিউটার এখানে এসে তারপর দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। টার্ন অন দ্য প্রিন্টার ক্লিক চেক বাটন চেক দ্য ওয়েস্ট লিঙ্ক প্যাড কাউন্টার বিলো। আচ্ছা, আমরা এখানে আবার চেক করে নিব। আমরা আবার চেক করে নিচ্ছি এখান থেকে। ওকে, ডান। দেন আমি ফিনিশ। এবার একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা এই সব কিছু
ফিনিশিং করে দিচ্ছি, এখানে ফিনিশ, ওকে, ক্যান্সেল। সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমি এটা ডিলিট করে দিলাম। এবার যে কাজটি করব, আমরা যখন আগে প্রিন্ট করতে চেয়েছিলাম কিন্তু প্রিন্ট হয় নাই, এখন প্রিন্ট হয় কিনা একটু দেখি। আমরা আবার প্রিন্টিংয়ে যাব, প্রিন্টিংয়ে গিয়ে আমরা এবার একটা প্রিন্ট করতে, এই জিনিসটা আমরা প্রিন্ট করব এখান থেকে। ওকে, দেন আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করলাম। আমার এখানে এই যে কর্নারে যে অ্যারোটা ছিল এটা আছে কিনা আমরা দেখব, আর প্রিন্ট হয় কিনাও দেখব। ওকে, প্রিন্টিং কিন্তু অলরেডি স্টার্টেড, তাহলে সাকসেসফুলি আমরা কাজটা করতে সক্ষম হয়েছি। এটা আপনারা দেখবেন প্রিন্ট চলছে। ওকে, প্রিন্টিং চালু। খেয়াল করলে দেখবেন আমাদের কিন্তু ব্লিঙ্কিং লাইটটা চলে গিয়েছে এবং প্রিন্টিং ভালোভাবে হচ্ছে। এই যে প্রিন্ট চলে আসছে, প্রিন্টিং হচ্ছে, নিখুঁত প্রিন্টিং। আশা করি এই প্রবলেমটি যদি আপনারা কখনো প্রবলেম পেজ করেন তাহলে অবশ্যই আমার যে দেখানো সিস্টেমটি রয়েছে এটি ফলো করলেই আপনি অটোমেটিক্যালি সলভ করতে পারবেন। তো এটা কিন্তু আহামরি কোনো কাজ না। তো তারপরেও আরেকটা জিনিস লাস্টবারের মতো একটা দেখিয়ে দিচ্ছি, যে সফটওয়্যারটা নেবেন এই সফটওয়্যারটা কোথায় থেকে নেবেন আমি সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। আপনার এখানে খেয়াল করলে Epson L380 -resetter.com, এখানে গেলেই আপনার সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এটা ফলো করলেই, আপনি এই ওয়েবসাইটটা ফলো করলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে যদি আপনার সফটওয়্যার যদি কাজ না করে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিব। যে প্রিন্ট বের হয়ে গেল।